এবছরের পুজোর প্যান্ডেল হপিং শুরু হলো আমার সোনামাকে দর্শন করে, সাথে এক্সপিরিয়েন্স করলাম অসম্ভব সুন্দর কনসেপ্টের একটা থিম পুজো। 5টা ক্যাব আমাদের ক্যান্সেল করে আর 3টে ক্যাবকে আমরা ক্যান্সেল করে অবশেষে উঠে পড়েছি অটোতে। 10 মিনিটের রাস্তা 8 ঘন্টায় পৌঁছে তোমাদের অনেকের সঙ্গে দেখা হলো। আজকের এই দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশালও, তার কারণটা তোমরা আর কিছুদিন পর জানতে পারবে। তো বেসিক্যালি আমরা সবাই মিলে একটা খুব ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম, যেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক সময়। অ্যান্ড তারপরে ওখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হলো। নেক্সট আমরা চলে এলাম হচ্ছে আবার মায়ের মন্দিরে, কারণ এখন হবে সন্ধ্যা আরতি। এটা তোমাদের একটা মজার ঘটনা বলি, শোনো। আমি যখন প্রথম মায়ের কাছে অঞ্জলি দিতাম, তখন একবারও চান্স পেতাম না ওই ঝুড়ি থেকে পদ্ম ফুলটা তোলা, আর সেটা নিয়ে আমার খুব মন খারাপ হতো। আর এখন যখনই আমি হাতে পদ্ম ফুলটা পাই, সেটা অঞ্জলির পর নয় মায়ের হাতে আর নয়তো মায়ের চরণে স্থান পায়, কি যে ভালো লাগে না দেখতে। আজকে পঞ্চমী, বাট এখন আমার শাড়ি ব্লাউজ কিচ্ছু রেডি হয়নি, তাই সেগুলি আনতে গিয়েছিলাম। দেখো, এই 9টা ব্লাউজ 11টা শাড়ি নিয়ে এবার যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। তোমরা যারা এখনো বেলেঘাটা 33 পল্লীর ঠাকুরটা দেখোনি, ট্রাস্ট মি, তোমরা মিস করছো ভাই। এরা মোস্ট আন্ডাররেটেড আমি বলবো। এত নামি দামি প্যান্ডেলের মাঝে এই সুন্দর সুন্দর প্রচেষ্টাগুলো হারিয়ে যায়। এখানে থিম ছিল অন্নবস্ত্র বাসস্থান। মা দুর্গার প্রতিমাটা একদম অন্যরকম রড দিয়ে বানানো। আচ্ছা, পঞ্চমীতে তোমরা কোথায় কোথায় ঘুরলে আমাকে কমেন্ট করে লিখে জানিও।